লেবু তরদের ফুল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রী। এখন আমরা লাদাখে, আর আপনারা দেখছেন আমাকে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ দেব অ্যান্ড শ্রীতে। আপনাদের ওই 6 ইঞ্চি স্ক্রিনে লাদাখ দেখবেন আমার চোখ দিয়ে আপনারা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আজকে আমরা যাচ্ছি আমাদের লং অ্যাওয়েটেড ট্রিপের মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে এক্সাইটেড সেটা হচ্ছে সেই প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখান থেকে প্যাংগং মোটামুটি 5 ঘন্টার রাস্তা। আমরা একবারে আগে লেকে যাব, সেখানে গিয়ে ফটোশ্যুট করে দেন আমরা যাব হচ্ছে হোটেলে চেক ইন করবো। কালকে রাতেও ভালো ঠান্ডা ছিল নুব্রাতে, আর প্যাংগংয়ে তো আরও বেশি ঠান্ডা। রাস্তা ড্রাইভার ভাইয়া বললো খুব একটা ভালো না, ওই জন্য মোটামুটি আমরা রোজই 8:30 9টার মধ্যে বেরিয়ে পড়ছি, কারণ তাহলেই তো যেতে যেতে 5-6 ঘন্টা লেগে যাচ্ছে লাঞ্চ টাঞ্চ করে। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সানি, আর দারুণ দারুণ মেঘের খেলা দেখা যাচ্ছে আকাশে, যেটার জন্য লাদাখ ফেমাস। যেতে যেতে আশেপাশে যা বিউটি পড়লো, আমাদের দাঁড়িয়ে যেতে হলো। আমি জাস্ট ভিউটা আপনাদের দেখাচ্ছি আশেপাশে, একবার জাস্ট ভিউটা দেখুন। মানে লাদাখের যেখানে দেখবেন সেটাই বিউটিফুল, মানে কোনটা সেটা কোনটা দেখবেন বুঝতে পারবেন না। আমার পেছনে এটা হচ্ছে শায়ক নদী, না আমরা বাংলা বলি শায়ক, ওরা বলে শিয়াক নদী এটা। আর চারদিকে দেখুন পাহাড়, বিউটিফুল বিউটিফুল। এদিকে একটা ব্রিজও আছে, এটা দিয়ে আমরা এলাম। বিশাল ঠান্ডা জল, আর নদীটা বেশ ভালো স্রোতও আছে। বিউটিফুল, অসাধারণ। লাদাখে যাই দেখবেন তাই অসাধারণ। ঠান্ডা জল বাবা, বিশাল ঠান্ডা জল। শিয়াক নদীর পুরো শখ। প্যাংগং লেক না দেখলে লাদাখের ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ। তাই আমাদের ব্লগের 5ম পার্টে আমরা নিয়ে এলাম সেই প্যাংগং লেক যাত্রার ভিডিও। নুব্রা থেকে প্যাংগংয়ের জার্নি মোটেও সহজ নয়। রাস্তা অনেক জায়গায় খুবই খারাপ, অনেক ওয়াটার ক্রসিং পড়ে, ধুলো বালি পাথর মেশানো রাস্তা, যা না আছে কোনো দিক নির্দেশ। চারিদিকে শুধু পাহাড়, বালি আর পাথর। সেই রাস্তা অতিক্রম করে আমরা ফাইনালি পৌঁছেছিলাম প্যাংগং লেকে। আমরা প্যাংগং যাওয়ার আগে লাঞ্চ করার জন্য এখানে দাঁড়ালাম, কারণ প্যাংগংয়ে গিয়ে ওখানে সময় কাটে, হোটেলে ঢুকতে তখন ডিনার দেবে আর লাঞ্চ দেবে না, তো লাঞ্চটা করে নেওয়া যাক। ড্রাইভার সব বলছে এই হোটেলটা ভালো, রিসর্ট অ্যান্ড রেস্টো ক্যাফে অ্যাট ট্যাংসি। তো এখানেই খাওয়া দাওয়া করে দেখি কী পাওয়া যায়। প্যাংগং লেকের পাশের গ্রামগুলোতে রাতে অনেক জায়গায় ইলেকট্রিসিটি থাকে না, মোবাইলের টাওয়ারও অনেক সময় কাজ করে না। আমরা যখন গেছিলাম তখনই প্রায় রাতে -5 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর আমাদের হোমস্টেতে রাতে ইলেকট্রিসিটিও ছিল না। তবুও বলবো, চারিদিকে নানা রকম রঙের পাহাড় দিয়ে ঘেরা এই নীল জলের লেক আর আকাশে সাদা মেঘের খেলা দেখে আমরা যেরকমভাবে আনন্দে আত্মহারা হয়েছিলাম যে তখন আর অন্য সব প্রবলেমের কথা মাথায় আসেনি। প্যাংগং লেকের পাশে 4টে গ্রাম রয়েছে: লুকুম, স্পাংমিক, মান, মেরাক। আর অনেক দূরে আছে চুশুল। আমরা ছিলাম মান ভিলেজে। এই লেকের আয়তন হচ্ছে 700 স্কোয়ার কিলোমিটার,
আর সি লেভেল থেকে এটি 13,762 ফিট উচ্চতায় অবস্থিত। এই লেকের 50% তিব্বতে আর 40% ভারতে, আর বাকি 10% ডিসপিউটেড। সেই ডিসপিউট চলছে 1962 সালে ইন্দো চায়না ওয়ারের পর থেকে, এবং সেটা নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। নুব্রা থেকে বেরিয়ে প্রায় 6 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছলাম প্যাংগং লেক, যেটা সব বাঙালির একটা স্বপ্ন। টিভির স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে, কম্পিউটার ল্যাপটপের স্ক্রিনে অনেকবার অনেকে দেখেছে প্যাংগং লেক। আজকে আমরা সেই লেকের সামনে থেকে দেখার জন্য উপলব্ধ হতে পেরেছি। আমরা আজকে সেই লেককে সামনে থেকে দেখার আমাদের ভাগ্যে সেই শিখে ছিঁড়েছে। তা আমরা এখন যাচ্ছি প্যাংগং লেকের দিকে। প্রচণ্ড হাওয়া, কিন্তু অদ্ভুত ধরনের ফুল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। প্যাংগং কিন্তু একে 14,000 ফিটে, তারপরে এখন মারাত্মক হাওয়া। আর আমরা এখন অক্টোবর মাসে এসেছি, বুঝতেই পারছেন কী লেভেলে ঠান্ডা এখনই, রাতে কি হতে চলেছে। যেরকম লোকে সবাই টিভিতে দেখে যে নীল জল, সত্যি কিন্তু তাই। ওটা কিন্তু কোনো ফিল্টার করা থাকে না, সত্যি প্যাংগং নীল জল। আর আজকে আকাশ তো খুবই ক্লিয়ার, পুরো নীল স্কাই, সাদা মেঘ, চারিদিকে এক এক ধরনের কালারের পাহাড়, ব্রাউন, গ্রে, ব্ল্যাক, সব ধরনের পাহাড়, তার মাঝখানে এই সুন্দর লেকের এই জল। এই লেক 134 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার চওড়া। এই লেকের ওপর যখন বরফ জমে যায় তখন এখানে ম্যারাথনও অর্গানাইজ করা হয় ওই ফেব্রুয়ারি মাসের দিকে। মেরাক হচ্ছে এই লেকের ওপর শেষ গ্রাম, আর লুকুং হচ্ছে প্রথম গ্রাম। লেকের ওপারটায় ট্যুরিস্টদের যাওয়ার কোনো অনুমতি নেই, ওটা শুধু ইন্ডিয়ান আর্মিরাই যেতে পারে। ওখানে অনেক ইন্ডিয়ান বাংকার আছে। 2009 সালে 3 ইডিয়টস মুভিতে প্যাংগং লেক দেখার পর থেকেই মনের মধ্যে ইচ্ছা জেগেছিল সেই লেক চাক্ষুষ দেখার। সেই লেক দেখার সুযোগ পেয়েছিলাম তার থেকে প্রায় আরও 15 বছর পর, এই বছরের অক্টোবর মাসে। এখানে যা যা অ্যাক্টিভিটিগুলো করবেন সবকটা জায়গায় বসে ছবি তুললে পার ফটো 50 টাকা উনি তুলে দেবেন। আমাদের ক্যামেরায় বললে আমাদের ক্যামেরা, ওনাদের ক্যামেরা বললে ওনাদের ক্যামেরায়, উনি ফটো তুলে দেবেন, পার ফটো 50 টাকা। দারুণ বসতি, ফুল বসতি, প্যাংগং পুরো জমে গেছে। প্রচণ্ড ঠান্ডা, দারুণ হেভি হাওয়া দিচ্ছে, এই নীল জল, এই পাহাড়, তার সাথে ফটোশ্যুট চলছে ফাটাফাটি। জব তক হ্যায় জান, 3 ইডিয়টস, সব মুভির শুটিং হচ্ছে এই প্যাংগংয়ে। এখন প্যাংগং পুরো ভরে গেছে, প্রচুর টুরিস্ট এসছে, ওইদিকে তো ভর্তি। এই হচ্ছে হোটেল, হোমস্টে বলতে পারেন। এই হচ্ছে বেড, এখানে সাইড টেবিল আছে, বেড আছে, এখানে রাখার জন্য এখানে সব মোটা মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। এখানে বাথরুম, খুবই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, খুবই সুন্দর, একদম টিপটপ। উডেন ফ্লোর, স্লিপার দিয়েছে, রুম হিটার আজকে তো চালাতেই হবে, এখনই চালিয়ে দেবো ইনফ্যাক্ট রুমটা গরম করার জন্য, কারণ এই রুম হিটার চলবে 11টা অবধি।
অটোমেটিক অফ হয়ে যাবে, কারণ কারেন্ট অফ হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।